কেউ বলে বিনিয়োগ মানে ভাগ্যের খেলা, কেউ বলে এটি কেবল ধনী মানুষের খেলার মাঠ। কিন্তু বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন, ইনভেস্টিং ইজন্ট অ্যাবাউট বিটিং আদার্স অ্যাট দেয়ার গেম, ইটস অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োরসেলফ অ্যাট ইয়োর ওন গেম। এই একটিমাত্র বাক্যই বদলে দিয়েছিল বিনিয়োগের জগৎ। কারণ সত্যিকারের বিনিয়োগকারী কখনো বাজারের শব্দে নয়, নিজের চিন্তায় বিশ্বাস রাখে। আজ আমরা আলোচনা করব সেই বই নিয়ে, যা শত শত বিনিয়োগকারীকে জুয়ারি থেকে বুদ্ধিমান বিনিয়োগকারীতে রূপান্তর করেছে। একটি বই যা ওয়ারেন বাফেট নিজেই বলেছেন, দ্য বেস্ট বুক অন ইনভেস্টিং এভার রিটেন। এই বই শেখায় কিভাবে বাজারের উত্থান পতন তোমার ভয় নয়, তোমার বন্ধু হতে পারে, কিভাবে মার্জিন অফ সেফটি তোমার প্রতিটি সিদ্ধান্তে নিরাপত্তা যোগায়, এবং সবচেয়ে বড় কথা, কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী সফল হওয়া যায়। চলুন আজকের ভিডিওটি শুরু করি। ইনভেস্টিংয়ের জগতে যদি কোনো একটা বইকে বাইবেল বলা হয়, তাহলে সেটা হলো বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তো চলুন আজ এই অসাধারণ বইটার একেবারে ভেতরের জ্ঞানটা জেনে নেওয়া যাক মাত্র কয়েক মিনিটে। ভাবুন তো, এই বইটা ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে। স্বয়ং ওয়ারেন বাফেট, মানে ইনভেস্টিংয়ের কিংবদন্তি, তিনি বলেছেন ইনভেস্টিংয়ের ওপর লেখা সর্বকালের সেরা বই। জাস্ট এই একটা কথাই কিন্তু যথেষ্ট, তাই না? এর চেয়ে বড় সার্টিফিকেট আর কী হতে পারে? তো আজকের এই ছোট্ট সফরে আমরা কি দেখব? প্রথমে আমরা জেনে নেব ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশন, মানে বিনিয়োগ আর ফটকাবাজির মধ্যে আসল ফারাকটা কোথায়। তারপর আমরা দেখব গ্রাহামের সেই বিখ্যাত দুটো পিলার কি। এরপরে আমরা দেখব আমাদের জন্য কোন রাস্তাটা ঠিক, আর সবশেষে কথা বলবো ইনভেস্টিংয়ের সাইকোলজি নিয়ে, কেন এটা ভাগ্যের খেলা নয় বরং জ্ঞানের খেলা। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। গ্রাহামের পুরো ফিলোসফির ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা খুব সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ধারণার ওপর, বিনিয়োগ আর ফটকাবাজির মধ্যে আকাশ পাতাল তফাৎটা বোঝা। দেখুন, দুটো অ্যাপ্রোচ কিন্তু একদম দুই মেরুর। একদিকে আছে ইনভেস্টমেন্ট, যেটা পুরোপুরি অ্যানালিসিসের ওপর ভিত্তি করে চলে। এখানে আসল লক্ষ্য হলো নিজের মূলধনকে সুরক্ষিত রাখা আর একটা ঠিকঠাক রিটার্ন পাওয়া। আর এর জন্য কি দরকার? ধৈর্য আর ডিসিপ্লিন। আর অন্যদিকে আছে স্পেকুলেশন, এটা হলো পুরোটাই আন্দাজের খেলা। এখানে মানুষ আবেগের বশে রাতারাতি বড়লোক হওয়ার আশায় নিজের মূলধনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সহজ কথায় বলতে গেলে একটা হলো ঠান্ডা মাথায় ব্যবসা করা, আর অন্যটা হলো জুয়া খেলা। গ্রাহাম এটার একটা অসাধারণ সংজ্ঞা দিয়েছেন, যেটা আজও 100% সত্যি। তিনি বলেছেন, বিনিয়োগ হলো সেই কাজ যা কিনা গভীর অ্যানালিসিসের পরে মূলধনের সুরক্ষা আর একটা যুক্তিসঙ্গত রিটার্নের কথা বলে। আর যে কাজে এই দুটো শর্ত পূরণ হয় না, সেটাই হলো স্পেকুলেশন বা ফটকাবাজি। একদম পরিষ্কার, তাই না? একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর হওয়ার জন্য এই পার্থক্যটা বোঝা কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি স্টেপ। আচ্ছা, এবার আসা যাক এই বইয়ের সেই দুটো ম্যাজিক্যাল কনসেপ্টের দিকে, যেগুলো ভ্যালু ইনভেস্টিংয়ের একেবারে হার্ট বলা যায়। হ্যাঁ, আমি কথা বলছি মিস্টার মার্কেট আর মার্জিন অফ সেফটির। গ্রাহাম এখানে একটা দারুণ মেটাফোর ব্যবহার করেছেন। তিনি আমাদের পরিচয় করান এক অদ্ভুত চরিত্রের সাথে, যার নাম মিস্টার মার্কেট। ভাবুন তো, মিস্টার মার্কেট যেন আপনার এক বাইপোলার বিজনেস পার্টনার। কিছুদিন সে মারাত্মক খুশি, তখন সে আপনার কাছে এসে সব কিছুর জন্য আকাশছোঁয়া দাম অফার করবে। আবার অন্যদিন সে হয়তো ডিপ্রেশনে ভুগছে, আর তখন সে পানির দামে তার সব কিছু বেচে দিতে চাইবে। এখন প্রশ্ন হলো, এই রকম একজন ইমোশনাল পার্টনারকে সামলাবেন কি করে? গ্রাহামের পরামর্শটা কিন্তু খুবই সোজাসাপটা। ওর প্রতিদিনের অফারগুলো শুনুন, কিন্তু ওর মুডকে একদমই পাত্তা দেবেন না। যখন দেখবেন মিস্টার মার্কেট ডিপ্রেসড হয়ে পানির দামে সব বেচছে, তখন সুযোগের সদ্ব্যবহার করুন আর কিনে নিন। আর যখন সে অতিরিক্ত আনন্দে লাফাচ্ছে আর বেশি দাম দিতে চাইছে, তখন বিক্রি করে দিন। মনে রাখতে হবে, মার্কেট হলো আপনার সার্ভেন্ট, আপনার বস নয়। ওকে দিয়ে কাজ করান, ওর কথাই চলবেন না। মিস্টার মার্কেটের এই খামখেয়ালিপনা থেকে বাঁচার জন্য আমাদের একটা সেফটি নেট দরকার, তাই না? একটা রক্ষা কবচ। আর এখানে আসছে গ্রাহামের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী পিলারটা। তিনি নিজে বলেছেন, সাউন্ড ইনভেস্টিংয়ের আসল সিক্রেটটাই হলো মার্জিন অফ সেফটি, মানে লোকসানের হাত থেকে বাঁচার জন্য
এটাই আপনার সেরা অস্ত্র। ব্যাপারটা আসলে কি? চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একটা স্টকের আসল ভ্যালু, মানে এর যা দাম হওয়া উচিত, সেটা হলো 100 টাকা। এখন যদি আপনি কোনোভাবে সেটা 70 টাকায় কিনতে পারেন, তাহলে আপনার মার্জিন অফ সেফটি হলো 30 টাকা। এই 30 টাকার বাফারটাই আপনাকে বাঁচাবে যদি আপনার হিসাবে সামান্য ভুলও হয়ে থাকে বা বাজারে হঠাৎ কোনো খারাপ খবর আসে। এই মার্জিনটা আপনাকে বড়সড় লোকসান থেকে রক্ষা করবে। আচ্ছা, মূল নীতিগুলো তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো এগুলো বাস্তবে প্রয়োগ করার রাস্তাটা কি? গ্রাহাম কিন্তু এখানে দুটো পরিষ্কার পথ দেখিয়েছেন। একটা হলো ডিফেন্সিভ ইনভেস্টরের পথ, আরেকটা হলো এন্টারপ্রাইজিং ইনভেস্টরের পথ। এই দুটো পথের মধ্যে পার্থক্যটা হলো মূলত লক্ষ্য, সময় আর মানসিকতার। ডিফেন্সিভ ইনভেস্টর মানে রক্ষণাত্মক, যিনি তার মূল লক্ষ্য হলো বড় লোকসান এড়িয়ে চলা। তিনি খুব বেশি সময় বা খাটনি দিতে চান না, তাই তিনি হয়তো 50-50 স্টক আর বন্ডের মতো একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানান। তার মন্ত্র হল স্লো অ্যান্ড স্টেডি। অন্যদিকে এন্টারপ্রাইজিং ইনভেস্টর হলেন তিনি, যিনি মার্কেটকে বিট করতে চান। তিনি অনেক বেশি সময় দেন, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে গভীর অ্যানালিসিস করেন আর আন্ডারভ্যালুড স্টক খুঁজে বের করার চেষ্টা করেন। আমরা অ্যানালিসিস বুঝলাম, স্ট্র্যাটেজি বুঝলাম, কিন্তু গ্রাহামের মতে আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়। আর এখন আমরা সেই অংশেই আসছি যেটাকে তিনি নিজেই বলেছেন বইটার আত্মা বা সোল, আর সেটা হলো ইনভেস্টিংয়ে সাইকোলজি, মানে নিজের মনকে কন্ট্রোল করার ক্ষমতা। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টরের সবচেয়ে বড় শত্রু কে হতে পারে? মার্কেট ক্র্যাশ, কোনো খারাপ কোম্পানি, নাকি অন্য কেউ? গ্রাহামের উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন। তিনি বলছেন একজন ইনভেস্টরের প্রধান সমস্যা আর তার সবচেয়ে বড় শত্রু সম্ভবত সে নিজেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইনভেস্টিংয়ে আসল বিপদটা মার্কেট নয়, আসল বিপদ হল আমাদের নিজেদের ভেতরের দুটো জিনিস, ভয় আর লোভ। তো পুরো আলোচনার শেষে এসে আমরা যদি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরের মূল শিক্ষাগুলোকে এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, ইনভেস্টিং আর স্পেকুলেশন এক জিনিস নয়, এদের মধ্যেকার পার্থক্যটা বুঝতে হবে। দ্বিতীয়ত, মার্কেটের ওঠানামাকে ভয় পাবেন না, বরং এটাকে সুযোগ হিসেবে দেখুন। তৃতীয়ত, সব সময় সব পরিস্থিতিতে একটা মার্জিন অফ সেফটি রেখে ইনভেস্ট করুন। চতুর্থত, সাফল্য নির্ভর করে আপনার ডিসিপ্লিন আর ইমোশনাল কন্ট্রোলের ওপর। আর সবশেষে, মার্কেটের হাজারো চিৎকারে কান না দিয়ে নিজের অ্যানালিসিসের ওপর ভরসা রাখুন। আর ফাইনাল লেসনটা হলো, ইনভেস্টিং কোনো লাকের খেলা নয়, এটা পুরোপুরি জ্ঞানের খেলা। মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করাটা বোকামি, তার চেয়ে বরং নিজের মনকে কন্ট্রোল করুন। আর এটাই হলো বেঞ্জামিন গ্রাহামের সেই টাইমলেস উইজডম, যা আজও লক্ষ লক্ষ ইনভেস্টরকে পথ দেখাচ্ছে। এই বইটি থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? ১. আবেগ নয়, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। বেঞ্জামিন গ্রাহাম শেখান, বিনিয়োগের জগতে আবেগ সবচেয়ে বড় শত্রু। বেশিরভাগ মানুষ যখন বাজারে দাম বাড়তে দেখে, তখন তারা লোভে পড়ে কিনে ফেলে, আবার দাম কমলে ভয়ে বিক্রি করে দেয়। এভাবে তারা সস্তায় বিক্রি করে, দামি দামে কেনে, যা বিনিয়োগের ঠিক উল্টো। ধরুন, আপনি একটি কোম্পানির শেয়ার 100 টাকায় কিনলেন। কয়েকদিন পর বাজারে আতঙ্ক ছড়িয়ে দাম নেমে গেল 70 টাকায়। তখন সাধারণ বিনিয়োগকারী ভয় পেয়ে বিক্রি করে দেয়। কিন্তু একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর দেখবে কোম্পানির ব্যবসা এখনো ভালো চলছে কিনা। যদি ব্যবসা ঠিক থাকে, তাহলে সে বরং আরও বেশি শেয়ার কিনবে, কারণ সে বুঝে যে এই দাম সাময়িক। আবেগের পরিবর্তে তথ্য আর বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ২. বাজার নয়, ব্যবসায় বিনিয়োগ করো। গ্রাহাম বলেন, স্টকস আর নট জাস্ট নাম্বারস অর প্রাইসেস, দে রিপ্রেজেন্ট রিয়েল বিজনেসেস। অর্থাৎ শেয়ার মানে কোনো নামহীন জিনিস নয়, এটি একটি কোম্পানির মালিকানার অংশ। ধরা যাক আপনি ওয়ালটন বা স্কোয়ার ফার্মাতে বিনিয়োগ করেন, তাহলে আপনি আসলে এই কোম্পানিগুলোর মালিকানার একটি ক্ষুদ্র অংশের মালিক হচ্ছেন। এখন আপনি যদি তাদের ব্যবসা, মুনাফা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার অবস্থান বুঝে বিনিয়োগ করেন, আপনি আসল বিনিয়োগকারী। কিন্তু যদি কেবল দাম বাড়বে ভেবে বিনিয়োগ করেন, আপনি তখন জুয়ারি।
দাম নয়, কোম্পানির গুণমান দেখো। ব্যবসা ভালো হলে সময়ের সাথে দাম নিজে থেকেই বাড়বে। 3. মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার বাফার রাখো। এটি গ্রাহামের সবচেয়ে বিখ্যাত ধারণা। তিনি বলেন, নেভার বাই এ স্টক উইদাউট আ মার্জিন অফ সেফটি। এর মানে কোনো শেয়ারের আসল মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেটি 70 থেকে 80 টাকায় কিনলে তবেই নিরাপদ বিনিয়োগ হবে। এতে বাজার পড়লেও ক্ষতির ঝুঁকি কম থাকে। ধরা যাক আপনি একটি ভালো কোম্পানির বিশ্লেষণ করে দেখলেন এর প্রকৃত মূল্য 200 টাকা, কিন্তু বাজারে সেটি 140 টাকায় বিক্রি হচ্ছে। এখন এটি কিনলে আপনার কাছে 30% মার্জিন অফ সেফটি থাকবে। ভবিষ্যতে বাজার নিচে গেলেও আপনি নিরাপদ থাকবেন। সবসময় সস্তা দামে ভালো কোম্পানি কেনার চেষ্টা করো, দামি দামে নয়। 4. মিস্টার মার্কেট, বাজারের মনস্তত্ত্ব বুঝে কাজ করা। বেঞ্জামিন গ্রাহাম বাজারকে একজন মানুষের মতো কল্পনা করেন, যার নাম মিস্টার মার্কেট। এই মিস্টার মার্কেট প্রতিদিন আপনার দরজায় আসে, আপনাকে বলে, আজ আমি এই দামে তোমার শেয়ার কিনতে চাই অথবা বিক্রি করতে চাই। কখনো সে অতিরিক্ত আশাবাদী, কখনো অতিরিক্ত হতাশ। ধরা যাক আপনি একটি কোম্পানির শেয়ার 100 টাকায় কিনেছেন। পরের দিন বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মিস্টার মার্কেট এসে বলে, আমি তোমার শেয়ার 70 টাকায় কিনব। একজন সাধারণ মানুষ ভয় পেয়ে বিক্রি করে দেয়, কিন্তু একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর হাসে এবং বলে, না ধন্যবাদ, আজ তোমার মুড ভালো নয়, আমি অপেক্ষা করব। কয়েক মাস পর মিস্টার মার্কেট খুশি হয়ে ফিরে আসে, বলে, তোমার শেয়ারের দাম এখন 150 টাকা। তখন আপনি বিক্রি করতে পারেন। বাজারের ওঠানামায় প্রতিক্রিয়া নয়, কৌশল দরকার। বাজারের মেজাজকে কাজে লাগাও। 5. দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা। গ্রাহাম বলেন, বাজারে টিকে থাকতে হলে তোমাকে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। দ্রুত ধনী হওয়ার চিন্তা সবচেয়ে বড় ফাঁদ। যারা ধৈর্য ধরে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে রাখে তারাই শেষ পর্যন্ত জেতে। কিন্তু সেই সময় অনেকেই বিক্রি করে দিয়েছিল কারণ তারা অস্থির ছিল। সফল বিনিয়োগের রহস্য হল ধৈর্য। টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন টাইমিং দ্য মার্কেট। 6. ডাইভার্সিফিকেশন বা সব ডিম এক ঝুড়িতে রেখো না। বেঞ্জামিন গ্রাহাম বলেন, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ তোমার সব টাকা এক কোম্পানি বা এক খাতে বিনিয়োগ করো না। ধরো তুমি কেবল প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করলে, হঠাৎ বাজারে টেক খাতে মন্দা এলে তোমার সব বিনিয়োগ একসাথে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তুমি যদি কিছু অর্থ ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে রাখো, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে। বৈচিত্র্য বিনিয়োগের প্রাকৃতিক সুরক্ষা। 7. বিনিয়োগ বনাম জুয়া, পার্থক্য বুঝে চলা। গ্রাহাম বলেন, an investment operation is one which upon thorough analysis promises safety of principal and an adequate return. অর্থাৎ বিনিয়োগ হলো পরিকল্পিত এবং বিশ্লেষণ ভিত্তিক কাজ, জুয়া হলো ভাগ্যের খেলা। কেউ যদি বলে, এই শেয়ারটা আগামী কালই বাড়বে, এখন কিনে ফেলো, এটা জুয়া। কিন্তু যদি তুমি কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বুঝতে পারো যে এর আয় বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যৎ সম্ভাবনা আছে, সেটি বিনিয়োগ। বিনিয়োগ হলো বিশ্লেষণ, জুয়া হলো অনুমান। বিনিয়োগে মানসিক ভারসাম্য। গ্রাহাম বলেন, ইয়োর বিগেস্ট এনিমি ইজ নট দ্য মার্কেট বাট ইয়োর সেলফ। অর্থাৎ তোমার ভয়, লোভ আর অস্থিরতাই তোমাকে ক্ষতির মুখে ফেলবে। যখন সবাই আতঙ্কে বিক্রি করছে, তখন শান্ত থেকে ভালো কোম্পানিতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। এভাবে তুমি বাজারের অস্থিরতাকে নিজের পক্ষে ব্যবহার করতে পারো। বাজারের আবেগকে নয়, নিজের মানসিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করো। বিনিয়োগ শেখা মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর আমাদের শেখায়, আবেগ নয়, তথ্যের উপর নির্ভর করো। কোম্পানির গুণমান বোঝো, দাম নয়। মার্জিন অফ সেফটি রেখে বিনিয়োগ করো। বাজারের ওঠানামায় সুযোগ খুঁজে নাও। ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা রাখো। বৈচিত্র্য আনো, ঝুঁকি কমাও। নিজের মানসিক ভারসাম্য রক্ষা করো। বিনিয়োগ শেখা মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন, দ্য ইনভেস্টার্স ওয়ার্স্ট এনিমি ইজ নট দ্য মার্কেট ইটসেলফ বাট হিজ ওন ইমোশনস। এই একটি লাইনই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের মূল সার। বুদ্ধিমান বিনিয়োগকারী সেই যে বাজারের ওঠানামা দেখে নয়, নিজের নীতির উপর ভর করে সিদ্ধান্ত নেয়। যে জানে ধৈর্যই আসল শক্তি। যে বোঝে প্রকৃত লাভ আসে না আগামীকাল থেকে, বরং দীর্ঘমেয়াদী স্থিরতার মধ্য থেকে।
আজ যদি তুমি শিখে থাকো বাজারকে নয় নিজেকে নিয়ন্ত্রণ করতে, তাহলে তুমি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেছো সেই বুদ্ধিমান বিনিয়োগকারীর পথে। এই ছিল বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, একটি চিরকালীন নির্দেশনা, একটি নৈতিক দিশা, একটি বিনিয়োগ দর্শন যার সময়, অর্থনীতি, এমনকি প্রজন্মের সীমানা পেরিয়ে থেকেও অমলিন। তুমি যদি চাও জ্ঞানে, ধৈর্যে ও বাস্তবতায় বিনিয়োগ শিখতে, তবে এই বই হবে তোমার সেরা শিক্ষক। কারণ বুদ্ধিমান বিনিয়োগকারী কখনো ভবিষ্যৎবাণী করে না, বরং বর্তমানকে বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে প্রস্তুতি নেয়।